আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আশা করছি সবার কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আপুরা প্লিজ চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে ঘুম থেকে উঠেই হঠাৎ করে আজকে পরোটা বানানোর ইচ্ছে করতেছিল। তারপর আজকে আবার স্যার অফিসে যায় নাই, না যাওয়াতে আমার আমি সকালবেলা ভাবছি যে স্যার হয়তো অফিসে চলে গেছে। সকাল ভোরবেলা উঠছি, ওঠার পর বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পর দেখি যে স্যার ঘুমাইতেছে। তো স্যারকে ডাকার মতো সাহস পাই নাই, না পাওয়াতে স্যারের আজকে অফিসে যাওয়া দেরি হয়ে গেছে। পরে আর উনি যায় নাই। তা আমি ভাবতেছি যে স্যারকে ফোন দিব যে রুটি নিয়ে আসবেন আসার সময়। এদিকে দেখি যে না, আমার স্যারে যায় নাই, ওনার গাড়ি বাইরে আছে। তো আমি কেমন যেন ভিতরে একটা ফিলিংস হইতেছে যে হয়তো বা স্যার বাসায় আছে। সুবহানাল্লাহ। তো পরে এই জানলা দিয়ে দেখলাম যে স্যারের গাড়ি আছে কিনা, যাই দেখি স্যারের গাড়ি আছে। তখন আমার এমন একটা ইয়া লাগতেছে, আল্লাহ এখন যদি আমি এই রুটির কথা বলি স্যার না রাগারাগি করব যে কালকে কেন বলো নাই, আমি তো আর জানি না যে স্যার আজকে অফিসে যাবে না কিংবা দেরি হয়ে যাবে। তো এদিকে আমি পরে ভাবলাম যে স্যারকে কিছু বলবো না, আমি পরোটা বানাই। তো এদিকে পরোটা বানাতে চলে আসলাম সকাল সকাল। উনি এমনিতেই তেলের জিনিসগুলো খেতে চায় না, তারপরও স্যার যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবেই করি। আমি এদিকে আটার কাইটা করছি হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আর হচ্ছে হালকা একটু তেল দিয়ে। আটার কাইটা যদি আপনারা কুসুম গরম পানি দিয়ে আপনারা পরোটার কাইটা করেন তাহলে পরোটাটা অনেক সফট হয়, সহজে শক্ত হয় না। আর হচ্ছে তেল খুবই কম দিতে হয় মাখানোর সময়। যখন আপনি আপনার পরোটা যখন আপনি বেলার সময় হালকা তেল দিতে হবে আধা চামচ। আমি যেভাবে করতেছি খুবই সফট হয় এই পরোটাটা, আর মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মিলে যায় অনেক। দেখবেন যে আমার কথাই বলি, আগে যে আমি পরোটা বানাইতাম অতিরিক্ত তেল দিতাম সফট হইতো, কিন্তু এরকম টেস্ট হইতো না। আসলে এক একটা স্টাইলের এক একটা টেস্ট হয়। তো এখন যখন আমি কুসুম গরম পানি দিয়ে করি তখন কিন্তু এই পরোটাটা অনেক সফট হয়, অনেক ভালো লাগে। এটা কিন্তু খুবই ভালো, কারণ বেশি একটা তেলও খাওয়া হচ্ছে না, এদিকে পরোটাও খাওয়া হলো, ওইদিকে সফটও হইলো, অনেক ভালো লাগে। তো ইনশাআল্লাহ আপনারা যদি না বুঝেন, অনেক আপুরা এর আগে আমার কমেন্ট করছিলেন যে হ্যাঁ আপু তুমি এই পরোটার কাইটা দেখাবা। তো আমি বলে দিলাম আপুদেরকে, আটার মধ্যে কোনো ধরনের ঠান্ডা পানি দিবেন না, কুসুম গরম পানি দিবেন। আর আটাটা যখন আপনারা বেলবেন, পরোটার ইয়াটাই যে বেলতেছি আমি, এর মধ্যে কিন্তু আমি আটা দিতেছি, কোনো তেল না, একদম শুকনা শুকনা বেলবেন। তো যদি একটু আটা দিয়ে আপনারা বেলেন তাহলে কি হয়, ওই হয় না, মানে তেলটা পরোটার সাথে বেশি একটা লাগে না। হ্যাঁ, খুব ভালো লাগে। আর আমি এইদিকে ঘিয়ের সাথে কিছুটা এই 5 থেকে 6 চামচের মতো হয়েছে তেল, আর হয়েছে 3 থেকে 4 চামচ ঘি, দুইটা একসাথে দিয়ে তারপরে আমি ভাজতেছি। আপনি ঘি আর তেল দিয়ে যদি দুইটা মিক্স করে যদি আপনি পরোটা ভাজেন তো পরোটা দিয়ে অনেক সুন্দর একটা স্মেল আসে, ও খেতেও ভালো লাগে। তো দেখেন আমি যে কাজগুলো করতেছি আমার কাছে না খুবই ভালো লাগে, বিশ্বাস করেন। এখানে আসার পর অনেক ধরনের অভিজ্ঞতা হলো, অনেক ধরনের নতুন নতুন কাজ শিখলাম, সত্যি খুব ভালো লাগে। আর আরবিয়ানের ঘরে কিভাবে এত কাজ করা যায়, কিভাবে এগুলি করা যায়, আসলে সব কিছু হাতের কাছে থাকে, করতে ভালো লাগে। তো যাই হোক, পরোটা বানিয়ে টেবিলে খাবার দিয়ে দিব। কফিলে বাজার করে নিয়ে আসছে, ওনার বলছি সবজি অল্প অল্প করে আনবেন। উনি দেখেন কত সবজি নিয়ে আসছে। যে বলছে অল্প করে আনবেন, উনি গেছিল আড়তে, সবজির আড়তে। আমাদের এখান থেকে সবজির আড়ত অনেক কাছে। তো ওনার মার বাসার জন্য নিয়ে আসছে আর আমাদের বাসার জন্য নিয়ে আসছে। স্যার বলতেছে ওইখানে কম দামও পাওয়া যায়, আবার একদম টাটকা একদম তরতাজা সবজি পাওয়া যায়। এখানে আনছে কি দেখি তো, এখানে আনছে ব্রকলিটা চলে সব সময়। ব্রকলি অলরেডি দুইটা আছে,
আবার 2টা আনছে, কালকে বানাতে হবে সবজি ইনশাআল্লাহ। আর এখানে হচ্ছে লেবু আছে প্রায় আধা পলির মতো। বাজারগুলা গুছাই, অনেক বাজার নিয়ে আসছে। ব্রকলি কুচা, তারপর হচ্ছে এই কি কয় লেবু, মিষ্টি আলু, টমেটো। কয়দিন ম্যাডাম টমেটো আনছে, টমেটো না লাল হয় নাই গা, একটু সাদা সাদা কাঁচা কাঁচা। ওইটা আমার কাছে ভালো লাগে না, রান্না করলেও তরকারি টেস্ট হয় না ভালো করে। তো লালটা আবার স্যাম্বল বানাইতে পারি, মেয়েরাও খায়, মানে ভালো লাগে, তরকারি রান্না করলেও টেস্ট হয়। তো স্যারকে বলছি টমেটো একটু পাকনা দেখে আনবেন যেন হয় এই আর কি। তো গোছাই বাজারগুলা, সুবহানাল্লাহ। এদিকে সকালের নাস্তা তাদের করা শেষ হয়েছে, আর সবজিগুলো গুছিয়ে তারপর আমি রুমে চলে আসছি নামাজ পড়তে। তো নামাজ পড়ে তারপর এখন একটু আপনাদের সামনে আসলাম, এসে এখন আমি চলে যাব রান্না বান্না করতে। সকাল থেকে উঠে উপরে কাজকর্ম করছি, সকাল থেকে নাস্তা বানাইছি, তারপর বাজার টাজার গোছাইলাম, টুকিটাকি নিচে কিছু কাজ ছিল ওগুলোও করে আসলাম। এখন জানি শরীরটা কেমন ক্লান্ত ক্লান্ত লাগতেছে। আসলেই বিদেশের বাড়িতে শরীরটা একটু ক্লান্ত লাগলে কিংবা একটু খারাপ লাগলে রেস্ট নেওয়ার মতো কোনো অপশন নেই। যত খারাপই লাগুক না কেন কাজগুলো করতেই হবে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন সবসময় আমাদেরকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ। তো এদিকে চলে আসলাম দুপুরে রান্না করতে। দুপুরে রান্নার মধ্যে হচ্ছে আজকে মাছগুলা ফ্রাই করতেছি, তো কন্টাকির মতো। আজকে শিপুনি বলতেছে বড় মেয়েটা যে রেহানা কিছু করো যেন সফট সফট খাবো, আর কোনো তরকারি খাবে না। কিন্তু ওই দিন আমি তরকারি রান্না করছিলাম, হ্যাঁ মাংসর কিমা। তো মেজু মেয়ে বলতেছে যে রেহানা আমার জন্য তরকারি রান্না করো। আবার নূর বলতেছে আমার জন্য চিকেন ভাজো, মানে কারটা করবো বুঝতেছি না, তার জন্য কারোটাই না, নিজের মনের মতোই রান্না করলাম। এদিকে স্যার পছন্দ করে হচ্ছে সবজি স্যুপ, তার জন্য স্যুপ করতেছি। মানে সব কিছু মিলিয়ে অনেক আয়োজন হয়ে গেছে আজকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে শিফার জন্য একটা মাংস ফ্রাই করব, আর এদিকে আমার জন্য একটু মাংস বের করে রাখছিলাম। মাংসটা আজকে 2 থেকে 3 দিন আমি ফ্রিজে রেখে রেখে তারপর একবার বার করে আবার ভিজাই, আবার বার করে আবার ফ্রিজে ঢুকাই, এরকম একটা অপশন, কারণ সময় মিলে না। আর মাংস যখন আমার জন্য রান্না করতে যায় বাংলাদেশি স্টাইলে, আমাদের মাংসটা কষাতে হয়, মশলাটা কষাতে হয়। তো ওনার এই গ্রানটা একদমই সহ্য করতে পারে না, এর জন্য আরও আমার রান্না করা হয় না। তো আজকে ফাইনালি চেষ্টা করলাম রান্না করতে। আজকে শুধু মাখায় চোখায় রান্না করলাম মাংসটা, একদম মাখায় চোখায় হালকা একটু কষাইলাম। তো জানি না কেমন হবে, তারপরেও চেষ্টা করব ইনশাআল্লাহ যেন ভালো হয়। আর এর জন্য আমি কি করি, যখন ওনারা বাসায় না থাকে তখন আমি আমার জন্য রান্না করার চেষ্টা করি, তখন একটু মনের মতো রান্না করা যায়। ওনারা বাসায় থাকলে আমি আমার মনের মতো রান্না করতে পারি না, কারণ ওনাদের গ্রান সহ্য হয় না, ওনাদের মশলা কষানো সহ্য হয় না, এই আর কি বিষয়। আমার স্যারটা যেমন ম্যাডামটাও এমন, আসলে ওনাদের অভ্যাস নাই মশলা কষিয়ে তরকারি খাওয়া। তো আমি তো বাংলাদেশের মতো একটু রান্না করি, ওনারা পছন্দ করে রান্না বান্না, কিন্তু ওনাদের মশলার কষানোটা পছন্দ হয় না। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে যেভাবে পছন্দ করে ওইভাবেই করার চেষ্টা করি। আর এদিকে নূর ফাতেমা শিফার জন্য একটু চিকেন কন্টাকি বানালাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আর এদিকে ওদের জন্য এক একজনের জন্য এক একটা করলাম, আসলে সবারই খাওয়া হবে এগুলি। আর এখানে আমার জন্য একটু মাংস রান্না করতেছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অনেক দিন পর। আর এদিকে বাচ্চাদের জন্য একটু এই যে ঢেঁড়স দিয়ে মাংসর কিমা দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল ঝোল করতেছি। আমার স্যার এটা দিয়ে, উনি রুটি দিয়ে অনেক পছন্দ করে। তো বাসায় রুটি আছে, যেহেতু সকালে পরোটা বানাইছি, তো স্যার এটা দিয়ে রাত্রেও খাবে ইনশাআল্লাহ। আর আমার কাছেও খুবই ভালো লাগে, বিশ্বাস করেন এভাবে রান্না করলে এত মজা লাগে, আপনি রুটি দিয়ে নিমেষেই খেতে পারবেন। আসলে আমাদের কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না। ইনশাআল্লাহ। তোমার ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে ভুল কিছু হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।